হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইটিবিডি আয়োজিত আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের পর্ব 9। আজকে আমাদের এই পর্বে আমাদের সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত আছেন সাব্বির আহমেদ। সাব্বির, আমাদের আজকের লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনি লাইভে যুক্ত হয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সুমাইয়া ইসলাম। সুমাইয়া, আমাদের শুনতে পাচ্ছেন? জি, সুমাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনার মাইক্রোফোন মিউট করা আছে, আনমিউট করে কথা বলতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি এই মুহূর্তে জার্নিতে আছেন, তারপরেও আপনি আমাদের লাইভে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আপনার সাথে আরো কথা বলবো। ইতিমধ্যে আমাদের সাথে আমাদের লাইভে যুক্ত হয়েছেন এমডি রুহুল আমিন। রুহুল আমিন, কেমন আছেন আপনি? এবং আমাদের লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে, আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি রুহুল আমিন। স্যার, আপনি আমাকে লাইভে সংযোগ করার এবং সুযোগ করে দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং মুস্তাইডি কোম্পানিকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা লাইভে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। জি জি, অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততম সময়ের মাঝেও আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শক, আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন, দয়া করে আপনারা আমাদের লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই আমাদের লাইভটা দেখার সুযোগ পায়। এবং সেই সাথে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিবেন। আমাদের অতিথি আপনাদেরকে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সো শুরু করছি আমাদের মূল আয়োজন, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আমরা প্রথমেই চলে যাব সুমাইয়ার কাছে। সো আমরা সুমাইয়ার সাথে কথা বলবো। সুমাইয়া, আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং যে জার্নিটা শুরু করেছেন এবং মস আইডিবিডির সঙ্গে আপনার যে যাত্রাটা শুরু হয়েছে, এই যাত্রার শুরুর গল্পটা আমরা জানতে চাই। কিভাবে আপনি মস আইডিবিডিতে জয়েন করলেন? স্যার শুরুটা হচ্ছে গিয়ে, আমি যখন ফেসবুকে দেখি মোস আইডিভিডি একটা পেজ, তারপর আমি ইউটিউবেও দেখি, ইউটিউবে আমি সার্চ দেই, তারপর দেখি যে না, এখানে অনেকগুলো ভিডিও আছে। তারপর আমি ভিডিওগুলো অনেকদিন দেখি, দেখার পর মনে হলো এখানে ভর্তি হব, কিন্তু ভর্তি হওয়ার জন্য কেউই আমাকে এখানে সাপোর্ট করে নাই। লাস্টে আমি আমার বাবার থেকে টাকা নিছি, টাকা নেওয়ার পর এখানে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমি পুরো টাকাও একসাথে দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তারপর আস্তে আস্তে এখানে আমি ভর্তি হলাম। তারপর আমাদের সাপোর্ট টিমে যে ভাইয়ারা আছেন, ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট দিছেন, বিশেষ করে রাব্বি ভাই। তারপর আরো একজন ভাইয়া আছেন, উনিও খুব ভালো আমাদেরকে সাপোর্ট দিছেন। এখন আলহামদুলিল্লাহ আমি ফোন দিয়ে টাকা ইনকাম করতে পারতেছি। আমার কিন্তু বাসায় ল্যাপটপ আছে, কিন্তু তারপরও আমি ফোন দিয়ে অনেক ভালোই কাজ করতে পারি। জি, আমরা সেই সব কাজের গল্প শুনবো, সেই সব কথা শুনবো অবশ্যই। আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনি কোথা থেকে জয়েন করেছেন আমাদের সাথে? জি স্যার, আমার গ্রামের বাড়ি হচ্ছে চিটাগং, তবে আমি ঢাকা থাকি। আচ্ছা আচ্ছা। আমি একজন স্টুডেন্টও। আচ্ছা আচ্ছা, মানে গৃহিণীও। পড়াশোনার জি পাশাপাশি স্যার। আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন এবং জি, পাশাপাশি একজন গৃহিণী। গৃহিণীও। জি জি তো স্যার। একই সঙ্গে আপনাকে অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে। তো এটা জি খুবই স্যার। চ্যালেঞ্জিং একটা বিষয়। সো আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা এবার একটু জি স্যার। সাব্বির আহমেদের কাছে যেতে চাই। সাব্বির, আমাদের এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, আপনি মস আইটিবিডিতে যেই জার্নিটা শুরু করেছিলেন প্রথম দিকে, সেই জার্নির শুরুর গল্পটা আমরা জানতে চাই। কিভাবে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করলেন এবং এখন কি কি কাজ করছেন, এবং
আপনার ইনকামের যে গল্পটা, কবে থেকে আপনি ইনকাম শুরু করলেন এবং এখন পর্যন্ত আপনি কত টাকা ইনকাম করেছেন, একদম টোটাল গল্পটা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। জি স্যার। স্যার প্রথমে তো আমি এই যে ফ্রিল্যান্সিং, মোবাইলে ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ড নিয়ে প্রথমত আমি ইউটিউবে রিসার্চ করি। তখন ইউটিউবের ফার্স্ট পেজে রাবি ভাইয়ের ভিডিওটা শো হয়। সেখান থেকে আমার এই যে ফ্রিল্যান্সিং, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হয় এবং আমি সেখান থেকে ভিডিও দেখা শুরু করি। তখন আমি যে মানে আপনাদের প্লে লিস্টে যেয়ে দেখি অনেক ভিডিও আছে ক্লাসগুলার। তো আমি ওখান থেকে আস্তে, আস্তে মানে ভিডিওগুলা দেখি এবং দেখা মানে আমি ভিডিওগুলা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে কাজগুলো কিরকম হয়। তো এরকম ভাবে আমি প্রায় ১.৫ মাস ভিডিও দেখে মোটামুটি কাজ শিখছি। কাজ শিখার পর তখন আমি আপনাদের ভিডিও দেখে আবার যে ফাইবারে অ্যাকাউন্ট করলাম। তো ফাইবার অ্যাকাউন্ট এপ্রুভ হলো। এন্ড ফাইবারে কিছু গিগ দিলাম। ৩ টা গিগ দিচ্ছি আমি। তার ভিতরে একটা গিগে আমার প্রায় ১ মাস পর একটা অর্ডার আসছে। ফার্স্ট অর্ডার যেটা অর্ডারটা ছিল ফেসবুক পেজ মনিটাইজেশন এর একটা অর্ডার। তো অর্ডারটা ছিল $১৫০ তো অর্ডারটা পাওয়ার সাথে, সাথে আ আমি আমার তখন গ্রুপে কার সাথে এড ছিল না। তখন শুধু জহির ভাইয়ার সাথে এড ছিল। তো জহির ভাইয়াকে আমি বললাম, "ভাইয়া একটা অর্ডার পাইছি। তো আমাকে একটু মানে সাহায্য করবেন?" তো বললে, "হ্যাঁ, সমস্যা নাই।" তারপর তিনি আমাকে ফুল টাইম সাপোর্ট দিছে। তো আমি অর্ডারটা ভালোভাবে নিয়া তখন আমি স্যারকে বললাম যে, "স্যার মানে আমি একটা অর্ডার পাইছি তো এখন আমার কাছে পর্যাপ্ত টাকা নাই। আমি একটু মানে কি করতে পারি?" তখন স্যার বলল, "আচ্ছা, তুমি অর্ডারটা নাও আমি দেখছি।" তারপরে আমি মানে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পর আমি কাজটাও জমা দিলাম এবং কাজ জমা দেওয়ার পর আমি টাকাটা উইথড্র করলাম জহির ভাইয়ের কাছ থেকে, ফাইবার থেকে। আমি ৳১২,০০০ আমার হাতে পাইছি। তো ওইটা পাওয়ার পর তারপরে আউট অফ মার্কেট প্লেসে আমি আরো একটা ক্লায়েন্ট পাইছি। তো সেই ক্লায়েন্টেরও কাজ ছিল প্রায় $১০০ এর কাজ। তো সেইটাও আমি করছি। তো সেইটা আমি জহির ভাই থেকে একটু সাপোর্ট নিচ্ছি। মানে সে আমাকে ফুল টাইম সাপোর্ট দিছে। তারপর ওই হুম, টাকাটা উইথড্র করলাম। অ্যান্ড আরো কিছু ক্লায়েন্ট আছে আমার কাছে তাদের সাথে কথা চলছে। তো আরো কাজ পাবো ইনশাআল্লাহ। যদি আপনি মোস্ট রাইট। আইটি ভিডিওতে যেহেতু আছি আর সফলতার মুখ দেখবো। জি। তার মানে হচ্ছে আপনার শুরুটা হয়েছিল আমাদের ইউটিউব ভিডিও দেখে। অর্থাৎ আপনি প্রথমেই আমাদের কিন্তু কোর্সে হ্যাঁ, ভর্তি ইউটিউব হননি। ভিডিও অনেক দেখে। আমাদের ইউটিউব ভিডিও দেখে আপনি হচ্ছে কাজ শিখেছেন অনেক। দেন হচ্ছে আপনি ফাইবার গিগও করেছেন আমাদের ইউটিউব ভিডিও দেখে, রাইট? জি স্যার। জি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে জি। আবারও আসবো। আমরা এবার একটু রুহুল আমিন সরকারের কাছে যেতে চাই। আমরা ইতিমধ্যে জেনেছি যে রুহুল আমিন সরকার একটি ল্যাপটপ ক্রয় করেছেন, রাইট? জি স্যার। সো এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে সেই ইনকামের টাকায় ল্যাপটপ কেনা, সো এই ফিলিংসটা কিরকম লাগছে? স্যার আসলে ফিলিংসটা আসলে বলে প্রকাশ করার মতো না। আসলে ফিলিংসটা শুধু আমার মধ্যেই আছে। আসলে স্যার সর্বপ্রথম আমি এই প্রতিষ্ঠানের যিনি মেন্টর এবং আপনাদের দুজনকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা সাপোর্ট টিম মেম্বাররা আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি আপনারা যদি এত সুন্দর একটা রাস্তা যদি আমাকে তৈরি করে না দিতেন, এত সুন্দরভাবে যদি আমাকে না শিখাতেন, তাহলে আমার পক্ষে আমার একটা স্বপ্নে ছিল আমার একটা ল্যাপটপ হবে। এই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পারতাম না। আর ল্যাপটপও নিছি আলহামদুলিল্লাহ, খুব দামি একটা ল্যাপটপ নিছি। খুব ভালো একটা ল্যাপটপ নিছি। আ এই ফ্রিল্যান্সিং এর টাকা দিয়েই। আমার কিছু টাকা এড করতে হইছে। জাস্ট আমি ৳৫২,০০০ আমার পেমেন্টে আসছিল। ৳৫২,০০০ পেমেন্টে আর আমি কিছু আমার প্রায় ৳১০,০০০ মতো আমার এড করা লাগছে। প্রায় ৭২,০০০ দিয়ে আমি ল্যাপটপটা নিয়েছি। প্রায় ৳১৫,০০০ এড করা হইছে। আর আজকে দিনের মধ্যে আমার কত টাকা পেমেন্ট আসছে একটু বলি সবাইকে। আমার জি, আজকে জি। দিনে পেমেন্ট আসছে স্যার ৳১৩,৭৭৪ আমার আজকে পেমেন্ট আসছে। গতকালকে রাত্রে ৳৮,০০০ একটা অর্ডার নিছি। এখনো পেমেন্ট আসে নাই, প্রায় ১৫ থেকে ৳১৮,০০০ এখনো পেমেন্ট আসে নাই। আসলে বাকি কাজগুলো ধরবো আরকি স্যার। মোটামুটি অনেক হুম। কাজের চাপ আরকি স্যার। টে অ্যা বাকি পেমেন্ট গুলো আসলে আমার ল্যাপটপের দাম বাড়িয়ে অনেক উপরে চলে যাবে স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই। এই যে আপনাদের সফলতা, এই যে আপনাদের ভালো লাগা, এই সবকিছু দেখে আমাদেরও কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ? যে আপনারা মানে শুরুর যে এই যে ছোট্ট করে শুরু করা, দেন আস্তে, আস্তে আপনারা হচ্ছে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।
সো এইটাই আমি সবসময় সবাইকে বলি যে আপনি শুরু করেন, আসলে শুরুটা না করলে কখনোই আসলে প্রকৃতপক্ষে শুরুটা হয় না। সো আপনার হাতে যদি মোবাইল থাকে, সো আপনি চাইলে মোবাইলটা দিয়ে শুরু করতে পারেন, দেন আস্তে আস্তে আপনি চাইলে কম্পিউটার কেনেন, ল্যাপটপ কেনেন। বাট আপনি যদি ওই ল্যাপটপ কম্পিউটার কেনার পরে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন এরকম চিন্তা করে থাকেন, তাহলে আলটিমেটলি কখনোই আপনার ওই শুরুটা করা হবে না, রাইট? সো রাইট। শুরু করতে হবে। সো আপনারা শুরু করেছেন বিধায় কিন্তু আজকে আপনারা এই জায়গায় এসেছেন। So, আলহামদুলিল্লাহ আপনারা স্যার। যদি শুরুটা না করতেন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু এখন এই জায়গাটাতে আসা সম্ভব হতো না। সো অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন, আপনি যেই কাজগুলো করছেন, সামনে আরো অনেক কাজ করেন ইনশাল্লাহ। আমরা আপনার সাথে আরো কথা বলবো বিস্তারিত আরো বিষয়ে। অনেক স্যার সময়ের অভাবে স্যার আসলে কাজগুলো নিতে পারছি না। অনেক রাইট সময় রাইট তো রাইট। স্যার অনেক কাজ আমি আমাদের স্টুডেন্টরা আছে তাদেরকে দিয়ে আমি অনেক কাজ করাচ্ছি। কারণ আমার এত কাজ করা সম্ভব হচ্ছে না। এজন্য আমি সবাইকে শেয়ার করে আমার কাজগুলো কমপ্লিট করছি। কারণ আমি তো রাইট। প্রবাসে থাকি সৌদি আরবে, আপনি জানেন। এর আগেও জি আমি জি জি। লাইভে আসছিলাম একবার। লাইভে সবার সাথে কথা বলছি। সবাই জানেন, হয়তো চিনেন আমাকে। আর যারা নতুন আসছেন হয়তো চিনেন না। ইনশাআল্লাহ বা বাকি কথা পরে হবে, সমস্যা নাই। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো অনেক বিস্তারিত গল্প আপনার সাথে করব, শুনবো সব কথা। আমরা একটি সুমাইয়ার কাছে যেতে চাই, যে সুমাইয়া বর্তমানে আপনি কোন কোন কাজগুলো করছেন? স্যার আমি সবচেয়ে বেশি কাজ করতেছি ফেসবুক লাইক ফলোয়ার এবং পেজ সেট আপ, পেজ ক্রিয়েট, ওইসব কাজগুলোই খুব বেশি পাচ্ছি। ক্লায়েন্ট কি আপনার হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রির কাজ করছেন নাকি বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করছেন? না স্যার, এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের। আর এটা অনেক মানে আমার ভালো লাগলো যে একই ক্লায়েন্ট আমাকে আবারও কাজ দিচ্ছে। ওনার কাছে রাইট অনেকগুলা পেজ এবং রাইট। উনি কিছু কয়েক রকমেরই ব্যবসা করেন। তো ওনার পেজগুলো আবার আমাকে ঠিক করতে দিচ্ছে এবং উনি অন্যদের পেজও আমাকে দিচ্ছে ঠিক করে দেওয়ার রাইট জন্য, লাইক ফলোয়ার বাড়ানোর জন্য। সো উনি হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্ট, রাইট? সো আমরা জি অনেক স্যার, সময় মনে উনি করি কি যে বাংলাদেশি। মনে করি যে আমাদের একটা ভুল ধারণা থাকে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে শুধু বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করতে হবে। হ্যাঁ, কিন্তু আসলে জি স্যার। বাংলাদেশেও যে আমাদের অনেক ক্লায়েন্ট আছে, আমরা চাইলে যে বাংলাদেশে অনেক কাজ করতে পারি, এই বিষয়টা অনেকেই জানে না। অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে শুধু ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, মানে এরকম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস শুধু। কিন্তু এই মার্কেট প্লেসের বাইরেও জি যে স্যার। আমাদের লোকাল ইন্ডাস্ট্রিতে অনেক কাজ রয়েছে, এটা আমরা অনেকেই জানি না। হ্যাঁ, সো আপনারা এই যে লোকাল জি মার্কেটে স্যার। কাজ করছেন, ইনকাম করছেন, সো এটা কিন্তু খুবই সুন্দর একটি বিষয় যে বাংলাদেশেও অনেক কাজের সুযোগ রয়েছে। হ্যাঁ, সো আপনার যে আর্নিংটা শুরু করেছেন, প্রথম আর্নিংটা আপনার কত ছিল? আমার প্রথম আর্নিংটা খুবই কম, খুবই কম। মাত্র 250 টাকার আর্নিং ছিল প্রথমটা। তারপর কিন্তু আলহামদুলিল্লাহ এখন আনন্দ খুব বা ভালোই অনুভূতিটা কিন্তু কামাচ্ছি। কতটুকু ছিল? স্যার অনেক 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 বড় ছিল রাইট আনন্দটা। রাইট কারণ হচ্ছে আমি রাইট। কাজ পাইছি, এটাই অনেক। অনেক টাকাটা বড় বড় একটা বিষয় না, বিষয়। কাজ রাইট পাইছি এটাই অনেক। রাইট। সো এই যে প্রথম জি ইনকামের স্যার। যে অ্যামাউন্টটা যেটা হয়, যে অ্যামাউন্ট যেটাই হোক, প্রথম আপনি একটা জি কাজ স্যার। শেখার পর একটা প্রফেশনালি কাজ করে দিচ্ছেন, সো এই ফিলিংসটা বা এই অনুভূতিটা কিন্তু একদমই অন্যরকম থাকে। হ্যাঁ, অন্যরকম। টাকার পরিমাণটা জি যেটাই স্যার। হোক, বাট অনুভূতিটা কিন্তু একদম অন্যরকম থাকে। সো সেটার অনুভূতি আর কখনোই অন্য ইনকামের অনুভূতির সাথে আসলে কখনোই ম্যাচ করা যায় না। তবে স্যার আমার সো এখনো ক্লাস শেষ হয়নি, তার মধ্যেই রাইট, আলহামদুলিল্লাহ আমি ইনকাম করতে পারতেছি, এটাই অনেক কিছু। কোর্সের টাকা উঠে গেছে তো নাকি? জি স্যার। জি, মাশাআল্লাহ। সো এই যে কোর্স চলাকালীন আপনার কোর্সের টাকা কিন্তু অলরেডি আপনি তুলে ফেলছেন। হ্যাঁ, সো এখানেই হচ্ছে আমাদের বিশ্বাসের জায়গা। অনেকেই হচ্ছে মস আইডিভিডিতে অনেকেই বিশ্বাস করতে পারে না যে আসলে তারা এখানে কাজ শেখার পর ইনকাম করতে পারবে কিনা। সো এই জায়গাতে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না আসলে মোস আইডিভিডিতে কাজ পাবে না এমন কোনো মানুষ নাই। কারণ হচ্ছে আমি খুবই মানে এমন একজন স্টুডেন্ট, পড়াশোনায়ও আমি অত বেশি ভালো না। আমি পড়াশোনায়ও ভালো না, তার মধ্যেই যদি আমি এমন ভালো করে শিখতে পারি এবং কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যারা আমার মতো মানুষ আছে তারা অনেক ভালো কাজ করতে পারবে। কারণ আমি আলহামদুলিল্লাহ এখন ভালো কাজ করতেছি। রাইট। তার মানে কি যে সুমাইয়া যদি কাজ করতে পারে, সুমাইয়া যদি কোর্স চলাকালীন অবস্থায় তার কোর্স ফিটা তুলতে পারে, তাহলে বাকি সবাই কেন পারবে না? জি সবাইকে স্যার। অবশ্যই পেতে হবে। কারণ আমরা যে কাজগুলো শেখাচ্ছি একটা ব্যাচে, আমরা কিন্তু সিঙ্গেল ওয়ান টু ওয়ান কাউকে শেখাচ্ছি না। আমরা কি একটা গ্রুপের সবাইকে কিন্তু সেম জিনিসটাই শেখাচ্ছি। তাহলে একজন যদি বিশেষ সফল হতে পারে, তাহলে বাকি সবাই কেন সফল হতে পারবে না?
জি স্যার, বিশেষ করে রাব্বি ভাইয়ের ভিডিও দেখেই আমার বেশিরভাগ ইচ্ছা হয়েছে। রাব্বির ভাইয়ের একটা ভিডিও এত বেশি ভাইরাল হয়েছে, বলার মতো না, অনেক ভাইরাল হয়েছে। ওই ভিডিওটা দেখেই বেশিরভাগ আমার ইচ্ছা হয়েছে। রাইট। সো এই যে রাব্বির ভিডিও দেখে যেমন আপনি অনুপ্রাণিত হয়ে আপনার হচ্ছে জার্নিটা শুরু হয়েছে। সো আমি চাইবো যে এই যে আজকে আপনারা যে লাইভটি করছেন, যারা লাইভটা দেখছেন, এরকম অনেকেই থাকবে যে আপনার কথার উপর তারা হচ্ছে অনুপ্রাণিত হবে। আপনার আজকের এই লাইভের থেকে তারা আপনার কথা শুনে অনুপ্রাণিত হবে, আপনার ভিডিও দেখে তারা হয়তো তাদের জার্নিটা শুরু করতে পারে। হুম। জি স্যার। অসংখ্য ধন্যবাদ সুমাইয়া, আমরা আরো কথা বলবো আপনার সাথে। আমরা একটু সাব্বির আহমেদের কাছে যেতে চাই। সাব্বির, বর্তমানে জি স্যার, আপনি থ্যাংক হচ্ছে ইউ। কি ধরনের কাজ করছেন আহ, একটু যদি বলতেন। মাইক্রোফোনটা মিউট করে নিতে হবে সাব্বির, মানে আনমিউট করতে হবে। স্যার বর্তমানে আমার হাতে একটা কাজ আছে। তো সেই কাজটা হচ্ছে ওই যে ফেসবুক পেজ মনিটাইজেশন এন্ড ইউটিউব সিউ নিয়ে একটা কাজ। তো রাইট। সেই কাজগুলা আমার ক্লায়েন্ট হচ্ছে নাইজেরিয়ার ক্লায়েন্ট। তো তার কাছ থেকে আমি অলরেডি ২-৩টা কাজ পাইছি। মানে ক্লায়েন্টটা খুব ভালো। তো তার ফেসবুক পেজের কাজটা হচ্ছে তার ফেসবুক পেজে ফলোয়ার কমপ্লিট করতে হবে, ভিডিও কমপ্লিট করতে হবে এন্ড ওয়াচ টাইম আছে সেটা কমপ্লিট করতে হবে। তারপর মনিটাইজেশন জানে সে এপ্লাই করতে পারে, মানে তার কাজ হচ্ছে এরকম। আর ইউটিউব এসইও মানে তার আমার কাছে মানে তার ইউটিউব চ্যানেলটা দিছে যে কয়েকটা ভিডিও আছে, এগুলো তুমি এসইও করে দিবা। তো আমি তোমাকে মান্থলি হিসাবে রাখতে চাই, বাট আমার কাছে এখন কোনো মানে অর্থ পরিমাণে টাকা নাই। তো আমি তোমার নেক্সট মান্থ থেকে তোমাকে মান্থলি হিসাবে রাখবো। মানে আমার আমার ফার্স্ট কাজ ছিল, মানে আমার ফার্স্ট কাজটা ছিল মাত্র ১৫০ টাকার কাজ। তো সেটা ছিল এক বাংলাদেশি ভাই আমাকে কাজটা দিছে। মানে তিনি ফাইবার কাজ করে। তো ফাইবার থেকে মানে তার কাজে একটু চাপ বেশি, তো তো সেটার জন্য আমাকে মানে ভাই থেকে নিছে যে তুমি আমাকে এই কাজটা করে দিবা, তুমি কত নিবা। তো সে আমাকে একটা কাজ দিছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তো তার মানে গ্রুপ পোস্ট। তো আমাকে এক একটা গ্রুপ পোস্টের জন্য ৩ টাকা করে দিছে। প্রথম ১৫০ থেকে মানে ২০০টা গ্রুপ পোস্ট করছি। সে আমার প্রথম $১৫০ ১৫০ টাকা পেমেন্ট করছে। তারপর আবার ১৫০ মানে যে ৩০০ টাকা তার কাছ থেকে ফার্স্ট ইনকাম, এবং তারপরে আমার ইনকাম শুরু। রাইট। সো আপনি তাহলে হচ্ছে ফাইবারে কাজ করছেন, রাইট? সাবির, তাহলে হচ্ছে এই যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছেন, বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করছেন, এবং আপনি এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, মোবাইল দিয়ে ফাইবারের মাধ্যমে ইনকাম করছেন, এতে করে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা? সাব্বির, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, জি স্যার। জি। আমি যে বিষয়টা আপনাকে বলছিলাম যে আপনি এই যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করছেন, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, এতে করে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? স্যার এটায় আমার মানে অত অসুবিধা হচ্ছে না। যেহেতু আমি ইংলিশটা অত বেশি পারি না, তবে মোটামুটি যা পারি সেটা দিয়ে চালিয়ে দিই। কিন্তু যখন আমার প্রয়োজন হয় ইংলিশ, তখন আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করি। তো হুম, হুম। ওই যে মানে এর জন্য আর বেশি কোনো সমস্যা হয় না। যদি সমস্যা হয় তাহলে তো আমাদের সাপোর্ট টিম আছে, তো সাপোর্ট টিমের কাছে সাপোর্ট চাই, তারা ফুল টাইম সাপোর্ট দিয়ে দেয়। জি। এবং আপনি এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, কাজগুলো মোবাইল দিয়ে করছেন, এতে করে এই যে মোবাইল দিয়ে কাজ করতে জি আপনার স্যার। কোনো অসুবিধা হচ্ছে কিনা? স্যার আমার সত্যি কথা বলতে এখন পর্যন্ত মোবাইল দিয়ে কাজ করতে আমার কোনো অসুবিধা হয় নাই। আর আমার বিশ্বাস আছে কোনো অসুবিধা হবেও না। এবং আমি ইনকামের টাকা দিয়ে কিছুদিন আগে একটা পিসি নিছি। ৫ থেকে ৬ দিন আগে রাইট, একটা পিসি কিনছি নিউ। তো সেটা আমি দেখলাম ব্যবহার করে যে পিসি থেকে মোবাইলে অনেক সুবিধা আছে কাজ করার জন্য। রাইট। সো আপনি আপনি কততম ব্যাচে ছিলেন? জি স্যার। কততম ব্যাচে ছিলেন আমাদের? স্যার আমি তো মানে ইউটিউব ভিডিও দেখে মানে কাজ শিখছি। হুম, হুম। তো বর্তমানে আমি আছি ৩৮ নাম্বার ব্যাচে।
38 নম্বর ব্যাচে। তার মানে আপনি কোর্স শুরু করেছেন শুধুমাত্র আমাদের ইউটিউব ভিডিও দেখে আপনি আপনার আর্নিং এর জার্নিটা শুরু করেছেন। সো জি স্যার। পরবর্তীতে বেসিক্যালি সাপোর্টের জন্য আপনার বেসিক্যালি কোর্সে ভর্তি হওয়া, তাই না? মানে সাপোর্টটা বেশি প্রয়োজন ছিল। যেহেতু আপনার ইনকাম অলরেডি জি শুরু স্যার। হয়ে গেছে। সো এখন তো মানে শুধু ইউটিউব ভিডিও দেখে আসলে কাজ শেখা যায়। বাট আপনি যদি প্রপারলি কাজ করতে চান, ইনকাম করতে চান তাহলে সাপোর্টের প্রয়োজন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সাপোর্ট ছাড়া কখনোই আসলে জি সফল হওয়া যায় না। সো সাপোর্টের জন্য অবশ্যই আমাদের না কোর্সে স্যার। এনরোল করতে হবে। সো খুবই ভালো লাগলো যে আপনি এই যে আমাদের একদম ইউটিউব ভিডিও দেখে কাজ শিখেছেন নিজের আগ্রহে, নিজের চেষ্টায়, এবং সেই জায়গা থেকে আপনি হচ্ছে আহ, বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করছেন। তো এটা আরো বেশি চ্যালেঞ্জিং, এবং সেই জায়গা থেকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, এটা তো আরো চ্যালেঞ্জিং, তাই না? সো আর আমরা সবসময় জি চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতেই বেশি পছন্দ করি, এবং আমরা বিশ্বাস করি যে মোবাইলটাই হচ্ছে সবচেয়ে ইজি, এবং মোবাইলের অনেকগুলো সুবিধা রয়েছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, যেটা যদি আমরা তুলনামূলকভাবে কম্পিউটার দিয়ে চিন্তা করি। সো খুবই ভালো লাগলো আপনার এই জার্নির গল্পটা শুনে। আমি যদি একটু ছোট্ট করে জানতে চাই যে এখন পর্যন্ত আপনার টোটাল আর্নিং কত হয়েছে? হ্যাঁ স্যার, আমার টোটাল আর্ন হবে $250 প্লাস। $250 প্লাস। আর অনেক। পেন্ডিং আছে প্রায় $70 মতো পেন্ডিং আছে, এটা 10 তারিখে আমি মানে পাবো হাতে। রাইট। সো এই যে ঘরে বসে আপনি এত ডলার ইনকাম করছেন, আপনার ফ্যামিলি এই বিষয়টাতে কেমন ফিল করছে, কি বলছে? মানে আমার ফ্যামিলি তো মানে খুব হ্যাপি। তো ফার্স্টলি যখন আমি আপনাদের ভিডিও দেখে কাজ শিখতাম, তখন আমার আম্মু খুব বকা দিত যে এত দিন রাত হুম, এত মোবাইলের দিকে এত চোখ জায়গায়, পড়ালেখা তো একটু মোটামুটি করছি না, মানে তখন একটু বকা দিত। তো তারপর যখন রাইট, আমি মানে কাজ পাইলাম তখন আমি বুঝি নাই, যখন আমি উইন্ডোর কাছাকাছি গেছি কাজটা জমা দেওয়ার পর, তখন আমি বলছি যে একটা কাজ পাইছি যে ইয়ে। তখন আম্মু বললো, ও তাই এতদিন মানে তুই এটা করছিস আমাদের বলস না কেন? আমি রাইট। তখন আর কিছু বললাম না। মানে বাসা থেকে আপনি একটু মানে একটু চাপ দিছিল আপনি কি আর কি জানেন, ওই আপনি কি সময়, জানেন যে বর্তমানে বাংলাদেশে এত প্রায় মোবাইল এত 30 মোবাইল লাখ শিক্ষিত বেকার রয়েছে। এখন সবাই হ্যাপি বাসা। রাইট। বর্তমানে বাংলাদেশে প্রায় 30 লাখ শিক্ষিত বেকার রয়েছে। এটা কি আপনি জানেন? সো এই যে 30 লাখ শিক্ষিত বেকার, আমরা বসে আছি ঘরে, কোনো কিছু করছি না। বাট সেই জায়গা থেকে এই যে আপনারা হচ্ছে ঘরে বসে আপনার হাতে থাকা জাস্ট মোবাইল ফোনটা ব্যবহার করে এই যে ডলার ইনকাম করছেন, সো এটা কিন্তু অনেক বড় একটা ইন্সপিরেশনের জায়গা। এবং আপনি বর্তমানে কি করছেন? পড়াশোনা কি করছেন? জি স্যার। পড়াশোনা করছেন বর্তমানে? হ্যাঁ স্যার, আমি ক্লাস নবম শ্রেণীতে পড়ি স্যার, মানে নবম শ্রেণীতে এবছর পরীক্ষা ক্লাস দিছি। ৯ম শ্রেণী। ও মাই গড! সো আচ্ছা। দেখেন, আপনারা একটু যারা আমাদের লাইভটা দেখছেন, একটু খালি জাস্ট একটু মনোযোগ দেন যে ক্লাস 9 এ পড়া একটা ছেলে সে ঘরে বসে ডলার ইনকাম করছে। আর আপনারা অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে গ্রামে বসে চায়ের দোকানে, এই বাজারের মোড়ে আড্ডা দিচ্ছেন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরছেন, ইভটিজিং করছেন, অযথা সময় নষ্ট করছেন। মানে নিজের ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে নিজেও চিন্তা করছেন না। হ্যাঁ, আর এদিকে ৯ম শ্রেণীতে পড়া একটা স্টুডেন্ট সে ঘরে বসে ইনকাম করছে, নিজের পড়াশোনার খরচ নিজে চালাচ্ছে, পাশাপাশি ফ্যামিলিকে সাপোর্ট করছে। সো একটু যদি আমরা চিন্তা করি, একটু যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমরা বিষয়গুলোকে খুব সুন্দর করে রিয়ালাইজ করতে পারি। সত্যি সাব্বির, আপনার এই যে জার্নির স্টোরিটা খুবই মানে অনুপ্রেরণা দেওয়ার মতো একটা গল্প, যেখানে আপনি শুধুমাত্র নিজের চেষ্টায় ইউটিউব ভিডিও দেখে হচ্ছে আমাদের কাজ শিখেছেন, সেখান থেকে আপনি ইনকামের জার্নিটা শুরু করেছেন, এবং অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়েছে, সেটাও ইনকামের টাকায়। সো এটা আরো বেশি ইন্সপিরেশন যে প্রথমেই কোর্স ইনকাম করে ইনকামের টাকায় কোর্সে ভর্তি হওয়া। হ্যাঁ, সো আই থিঙ্ক যে এটা আরো বেশি একটা ইন্টারেস্টিং স্টোরি ছিল। সো অসংখ্য ধন্যবাদ সাব্বির লাইভে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন আশা করি। পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা এবার একটু রুহুল আমিন সরকারের কাছে যেতে চাই। আহ, জি স্যার। রুহুল আমিন সরকার, এই যে একে একে এই যে আপনি আপনার দেখেন আপনাদের যে ছোট বোন ছোট ভাই, হ্যাঁ, আমাদের মহাসিটিতে তারা হচ্ছে আজকে পড়াশোনার পাশাপাশি ইনকাম করছে, যারা আমাদের গৃহিণী বোনরা রয়েছেন তারা ঘরে বসে ইনকাম করতে পারছে। জি তো স্যার। আমাদের এই যে উদ্যোগটা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, আপনি নিজেও প্রবাসী, দীর্ঘ চাকরি করছেন, অনেক কষ্ট করছেন। তো যখন আপনি দেখছেন যে প্রবাসে যেহেতু আপনি কষ্ট করে ইনকাম করছেন এবং আপনার দেশের ছোট
ভাই বোন যারা পড়াশোনার পাশাপাশি ঘরে বসে ইনকাম করছে। তো এইটাকে আপনি কি বলবেন যে আসলে চাকরি করে ইনকাম করাটা কত কষ্টকর সেটা, এবং বেকার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তো এই সমস্ত বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সর্বপ্রথম স্যার আমাকে দিয়ে একটা উদাহরণ দিই। জি। আমিও তো বাংলাদেশে একজন স্টুডেন্ট ছিলাম। তার পাশাপাশি আসলে এরকম একটা সুযোগ পাইছিলাম না। যদি আমি অবশ্যই এই সুযোগটা পাইতাম, তাহলে আজকে আমার প্রবাসে থাকা লাগতো না। আজকে তাদের মতো আমাদের যে ছোট ভাইয়েরা বোনেরা আজকে মোবাইল দিয়ে ঘরে বসে পড়াশোনার পাশাপাশি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, তাদের একটা মোবাইল দিয়ে, সামান্য ছোট একটা মোবাইল দিয়ে তারা এত বড় একটা ডিসিশন নিয়েছে, তাই সেজন্য তাদেরকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই। আসলে জি। দেখেন, এখানে অনেকেই আছেন, শুধু তারা দুজন স্টুডেন্ট না, আমাদের মুস্তাডি ভিডিওতে অনেক স্টুডেন্ট আছে। তাদের বাহিরে আমি কথা বলবো, আমি তাদের ভিতরে কথা বলবো। যারা আমাদের মুস্তাডি ভিডিওতে আছে, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করছে স্টুডেন্ট অবস্থায়, অনেকে চাকরিজীবী অবস্থায়, অনেকে পড়াশোনা এবং অনেকে প্রবাসী থাকা অবস্থায়। আর যারা আপনারা পড়াশোনা করতেছেন, আপনার মা বাবার টাকা অযথা উড়াচ্ছেন, বিভিন্ন আড্ডায় দিচ্ছেন, মোবাইল ফেসবুকিং করে সময়টা নষ্ট করছেন। আসলে এই সময়টা আপনি একসময় আপনি নিজেই আফসোস করবেন, যেমন আমি করছি। আসলে দেখেন, ওই সময়টাতে যদি আমি আজকে ফ্রিল্যান্সিং করতাম, তাহলে আজকে আমি অনেক উপরে লেভেলে থাকতে পারতাম। কারণ আমি এখানে প্রবাসে আসার পরে আমি বেশি সময় দিতে পারছি না। যদি আমি বেশি সময় দিতে পারতাম, তাহলে অনেক কিছু করতে পারতাম। একটা স্টুডেন্টের পক্ষে কখনো একটা চাকরি করা সম্ভব হবে না। যদি একটা স্টুডেন্ট যদি একটা জবে জয়েন করে, তাহলে সে 9 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি কাজ করতে হবে। কাজের পাশাপাশি তার পড়াশোনার মনোযোগ একেবারে উঠে যাবে। শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে। একজন চাকরিজীবীর ক্ষেত্রে যদি আপনি অন্য একটা কাজ করা আপনার পক্ষে কখনো সম্ভব হবে না। একটা প্রবাসীর ক্ষেত্রে অন্য আরেকটা কাজ করা সম্ভব হবে না। ঠিক তেমনি স্টুডেন্টরা, আপনারা যারা বসে আছেন, পড়াশোনার পাশাপাশি আপনারা অযথা সময় নষ্ট করছেন, কিছু একটা করুন। কিছু একটা যদি আপনারা করেন, তাহলে ভবিষ্যতে আপনাদেরকে চাকরি নিয়ে আপনারা টেনশন করতে হবে না। চাকরি নিয়ে চাকরির কাগজ নিয়ে আপনার সার্টিফিকেট গুলো নিয়ে আপনি চাকরির দরজায় দরজায় ঘুরতে হবে না। আজকে দেখুন, বর্তমানে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় অনেক দূর। সেটা যদি আমরা হিসাব করি, তাহলে আমরা অনেক নিম্ন স্তরে। বর্তমানে শিক্ষার স্তর হচ্ছে 3 লেভেলের। একটা হচ্ছে মিডিয়াম লেভেল, একটা হচ্ছে হাই লেভেল, একটা হচ্ছে লো লেভেল। আমরা হাই লেভেলের যারা পড়াশোনা করতে পারি, তারাই হচ্ছে কিছুটা করতে পারি, কিছুটা চাকরি পায়। আর যারা লো লেভেলে, তারা হচ্ছে দেখেন কৃষি কাজ করতেছে, জমি কাজ করতেছে, বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে। আর যারা আমরা মিডিয়াম লেভেলে আছি, তারাই হচ্ছে আমরা শিক্ষিত বেকার। আসলে পড়াশোনা আমরা সঠিকভাবে করি না বিধায় আমরা কোয়ালিটি সম্পূর্ণ হতে পারি না। আর দেখেন, আমরা যারা মুস্তাডি বিডিতে আছে, এই যে আমাদের দুই ভাই, একজন আছে সুমাইয়া আপু, সাব্বির ভাই, তারা দুজন এতটা সুন্দর একটা উদ্যোগ নিছে। একজন পরে 9 এর ক্লাসে, আর সুমাইয়া আপু কোন ক্লাসে পড়ে আসলে আমি জানি না। সেও একজন স্টুডেন্ট। দুজন স্টুডেন্টে থাকা অবস্থায় দেখেন, সে ইনকামের একটা টেনশন নিয়ে নিছে। সে লাইফটাকে, ক্যারিয়ারটাকে সুন্দর করে গঠন করা একটা সিদ্ধান্ত নিয়ে নিছে। সে একজন স্টুডেন্ট। আর আপনারা যদি তাদেরকে দেখে যদি কিছু শিখতে পারেন, আমি মনে করব আজকে লাইফ থেকে আপনারা শিক্ষা নেন। একজন নবম শ্রেণীর ছাত্র যদি তার জীবনের কেরিয়ার নিয়ে ভাবতে পারে, আমি মনে করি প্রত্যেকটা যারা বেকার যারা শিক্ষিত বেকার, মাস্টার পাস, অনার্স পাস করে বসে আছেন, তাকে দেখে আপনি শিক্ষাটা আজকেই গ্রহণ করা উচিত। আলহামদুলিল্লাহ, আমি যখন, আমার অনেক স্বপ্ন ছিল আমি একজন অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করব, আসলে এরকম একটা লাইন পাচ্ছিলাম না। হঠাৎ করে একদিন মুস্তাডি বিডির একটা আমি ফ্রি সেমিনারে একটা অ্যাড দেখতে পাই। তখন সাথে সাথে আমি মেসেজ করে আমি ফ্রি সেমিনারে ভর্তি হয়ে যাই। ফ্রি সেমিনারে ক্লাস করার পরের দিন, যেদিন রাত্রেবেলা ফ্রি সেমিনার হয়েছিল, সেদিন রাত্রেবেলায় স্যারকে আমি টাকা পাঠিয়ে দিয়েছি। টাকা পাঠিয়ে আমি ওই দিনই ভর্তি হয়েছি। কেননা আমার উদ্দেশ্য ছিল, আমার লক্ষ্য ছিল একটাই, আমি একজন ফ্রিল্যান্সার হব, আমি একজন অনলাইন নেটওয়ার্ক মার্কেটার হব। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রতিজ্ঞাটা আমি সাথে সাথেই নিয়ে নিয়েছিলাম। এই জন্য আজকে আমি পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি সফলতা যতটুকুই বলি, আমি এখনো একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে উঠিনি। যতটুকু হয়েছি আলহামদুলিল্লাহ, এতটুকুই যদি আমি কাজ চালিয়ে যাই, তাহলে আমার আলহামদুলিল্লাহ কাজের অভাব হবে না। কিন্তু এখন এই কাজ, আসলে অনেক কাজ আমি নিতে পারতেছি না, শুধু সময়ের অভাবে। ধন্যবাদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার সাথে আমি একটা জায়গায় একমত হব যে সুযোগ কিন্তু একবারই আসে এবং সিদ্ধান্তটা একবারই নিতে হয়। যেটা বলছিলাম, শুরু না করলে কখনোই শুরুটা হয় না।
সো আপনি যখন দেখবেন যে আমাদের একটা ফ্রি সেমিনার হচ্ছে বা আমরা ভর্তি নিচ্ছি, সো আপনি অনেকেই চিন্তা করে যে সামনের ব্যাচে ভর্তি হব, পরবর্তী ব্যাচে ভর্তি হব। সো আপনি যত এরকম চিন্তা করবেন যে আর আর কিছুদিন দেখি পরবর্তীতে ভর্তি হব, ততই আপনি পিছায় যাবেন। সময় কারোর জন্য আপনাকে অপেক্ষা যখন করে না। আপনি চিন্তা করবেন যে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, তো সাথে সাথে আপনাকে অ্যাকশন নিতে হবে, সাথে সাথে আপনাকে সুযোগটা গ্রহণ করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি পরের ব্যাচে ভর্তি হব, এর কিছুদিন পরে ভর্তি হব, এরকম করতে করতে দেখবেন আপনার দিন কিন্তু চলে যাবে। কাল সো কালই অসংখ্য থাকবে, ধন্যবাদ কাল আপনাদেরকে কখনো। লাইভে যুক্ত হওয়ার জন্য, জি স্যার। আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু আমাদের লাইভে যুক্ত করতে চাই আমাদের মহাসাইডিবিটির প্রতিষ্ঠাতা আব্দুল আল মাহমুদ স্যারকে। যেহেতু স্যারের মাধ্যমে আমরা আসলে আজকে যত আমাদের আয়োজন, যত আমাদের এই যে সফলতা, এই সবকিছু মূলে কিন্তু স্যারকে ছাড়া আমরা কখনোই কোনো কিছু ভাবতে পারি না। আমাদের প্রত্যেকটা আলোচনার মাঝখানে কিন্তু স্যার চলে আসে, কারণ স্যার যদি স্বপ্নটা না দেখাতেন আমাদের, তাহলে আজকে আমরা কেউই কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারতাম না। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে আমি লাইভে যুক্ত করছি। স্যার আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমাদের এই ফেসবুক লাইভে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আমি প্রথমে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনার মাধ্যমে আসলে লাইভটা আয়োজন আমাদের করা হয়েছে। তো স্পেশালি আপনার কারণে আমাদের এই যে স্টুডেন্ট, সফল স্টুডেন্টরা এখন সবাইকে জানাতে পারতেছে। আমার দেখেন মোটামুটি প্রতি সপ্তাহে আমরা কিন্তু আমাদের সফল স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কিন্তু লাইভ প্রোগ্রাম করতেছি। আজকেও দেখেন আমাদের রুহুল আমিন সাহেব, আমি খুশি হচ্ছি যে উনি একটা ল্যাপটপ কিনেছে অনেক হাই দামের, 70-80 হাজার টাকা দামের, যেটাই হোক, তাও ইনকামের টাকা দিয়ে। এই স্লোগানটা কিন্তু আমার প্রথমে ছিল। মানে মজার কথা হলো কি, আমার প্রথম যখন শুরু করি আমার একটা স্লোগান ছিল যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখবো, ইনকাম করে কি ল্যাপটপ কিনবো, মানে মোবাইলের টাকা দিয়ে। ওই স্লোগানটা যারা আমার 2 বছর আগের ভিডিও দেখবেন, ওই ভিডিওতে কিন্তু বেশিরভাগ ভিডিওর মধ্যে এই স্লোগানটা আছে এবং অ্যাডের মধ্যে আছে। তা আমি মানে খুশি যে আমার ওই স্লোগানটা মোটামুটি আমার এই 2-3 বছরের মধ্যে অনেক মানে সফল ফ্রিল্যান্সার তৈরি হয়ে তারা এখন ল্যাপটপ বা কম্পিউটার কিনেছে, এখন তো কিনতেছে, আগেও কিনেছে। তা আমি এই জন্য রুহুল আমিন সাহেবকে ধন্যবাদ জানাই। আর একটা ধন্যবাদ জানাই আমাদের ওর নাম কি, আমাদের হচ্ছে যে সুমাইয়া। এই যে সুমাইয়া কিন্তু আমাদের কোর্স, রানিং কোর্স চলতেছে, ঠিক আছে, কোর্স চলছে। খারাপ স্টুডেন্ট, মানে সে নিজে বলে যে আমি কম বুঝি বা কম পারি, তারপরও সে কিন্তু ইনকাম করতেছে, ঠিক আছে, এটা একটা মানে খুশির খবর। আর আরেকটা হচ্ছে যে আমাদের ক্লাস 9-এ পরে আমাদের, আপনারা সব দেখতে পেয়েছেন, উনি ফাইবার থেকে প্রথম কাজটা পেয়েছে হচ্ছে আমাদের ভিডিও দেখে ফাইবার অ্যাকাউন্ট করেছে। ফাইবার অ্যাকাউন্ট করে তারপর কাজ পেয়ে আমাদের এখানে সাপোর্টের জন্য ভর্তি হয়েছে, আমাকে মেসেজ দিয়েছে, তারপর সাপোর্টের জন্য ভর্তি হয়েছে, ঠিক আছে, এখন মোটামুটি আরো ভালো করতেছে। তো এখন মোবাইল দিয়ে যদি আমি স্বপ্ন না দেখাতাম, আসলে সত্যি কথা বলতে কি, এই যে আমি এত মানুষ যে এখানে ইনকাম করতেছে বা পারতেছে, বা এখন আমাদের প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তারা কিন্তু এত সাহস পেত না, কারণ সবাই কম্পিউটার বা ল্যাপটপ কেনার সামর্থ্য নাই। আর সামর্থ্য থাকলেও সে চিন্তা করে যে আমি এখন ল্যাপটপ কিনবো শুধুমাত্র ফ্রিল্যান্সিং করার জন্য। এখন ফ্রিল্যান্সিং যদি আমি ব্যর্থ হই, তাহলে এই টাকাটা কি আমার জলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে অনেকে ল্যাপটপ বা কম্পিউটার কিনতে চায় না, আবার ফ্যামিলিতেও দিবে না, কারণ বাবা তুমি পারবা কিনা, এত টাকা ইনভেস্ট করবো, সবাই তো সচ্ছল ফ্যামিলি না। আর হাতে একটা মোবাইল, কিন্তু সবার হাতে একটা স্মার্টফোন আছে, একবারে ক্লাস 10 পড়ুক, ইন্টারে পড়ুক বা বেকার থাকুক, যেই হোক, বাংলাদেশে এখন মোটামুটি 70-80% হাতে কিন্তু একটা স্মার্টফোন। তাহলে ওই স্মার্টফোনটা কিন্তু আমরা যদি কাজে লাগাই, আমি কাজে লাগাই দিয়েছি সবাইকে, তাহলে কি হয়, তার এক্সট্রা ইনভেস্ট লাগতেছে না। আর আরেকটা সফলতার, আমাদের মানে স্টুডেন্টদের সফলতার পিছনে আরেকটা কাহিনী আছে, আমি যেটা রিসার্চ করেছি। এই যে মোবাইলের কারণ হচ্ছে কি, যে দেখেন আমাদের একজন স্টুডেন্ট যিনি সফল, উনি কিন্তু গাড়িতে আছে, গাড়ি থেকে আমাদের সাথে লাইভে জয়েন করেছে, উনি চট্টগ্রাম যাচ্ছে। দেখেন এই যে উনি যদি ল্যাপটপ বা কম্পিউটারটা পরিচালনা করা পারতো, কিন্তু মোবাইলটা পারতো না, তাহলে কি হতো, উনি আমাদের লাইভে অংশগ্রহণ করতো না, কারণ উনি ভাবতো মোবাইলে কিভাবে আমি অংশগ্রহণ করব, কিভাবে করব, এই যে একটা ভয় থাকতো, ঠিক আছে। তো যারা ল্যাপটপ বা কম্পিউটার চালায় তারা কিন্তু ওই ভয়টা থাকে। আর মোবাইলে আমরা শিখাই দেখি তাদের মধ্যে এখন ইজি হয়ে যায়, তারা মনে করে যে আমার ল্যাপটপ হচ্ছে, মোবাইলটা ভালো, কারণ মোবাইলে অনেক কাজ তারা প্র্যাকটিস করতে পারে। আমি দেখেছি যারা মানে সাকসেস, তারা কিন্তু দেখা যাচ্ছে কি, তারা অবসর সময়ে এই যে টিভি দেখে বা কোন একটা মানে সে ইয়েতে গেল, মানে জবে গেল, অথবা সে পড়ালেখা করলো বা কোচিংয়ে গেল, অবসর সময় বসে তারা প্র্যাকটিস করে কিন্তু সফল হচ্ছে। প্র্যাকটিসটা বেশি সময় পাচ্ছে তারা, এই জন্য কিন্তু সফল হচ্ছে। ধন্যবাদ। আমি
তারপর আমি যারা আমাদের আমাকে যেহেতু প্লট দিছে আমি আর 1 মিনিট নিব, যারা আমাদের লাইভ দেখতেছেন, আমাদের অডিয়েন্স আছেন, তাদের উদ্দেশ্যে বলবো একটা রিস্ক নেন। মানে জীবনে তো অনেক টাকা নষ্ট করেছেন সবাই, 5,000 টাকা খরচ করেন, একটা রিস্ক নেন। এবং রিস্কটা কি জানেন, 5,000 টাকা খরচ করলে কিন্তু আপনার লস হবে না, আপনি ইনকাম যদি নাও করতে পারেন লস নেই। কারণ আমরা যে শিখাই, স্কিল ডেভেলপ করাই আমাদের 4 মাসের কোর্সে, আপনার 5,000 আপনার করতে পারবেন এবং সাপোর্ট পাবেন। আর সফলতার আরেকটা পার্ট হচ্ছে সাপোর্ট। আমি অ্যানালাইসিস করে দেখেছি যারা সাপোর্ট পায় না, সাপোর্ট না পাওয়ার কারণে সফল হতে পারে না। তা আমার এখানে আসলে সফল হচ্ছে সাপোর্টের কারণে, এটা সবাই বলে, আমার স্টুডেন্টরা যারা ভিডিও দেখে, মানে সরি ক্লাস করে তারাই বলে। তো ধন্যবাদ রাজু ভাই, আমি অনেক কথা বলেছি। আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ জি জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য আমরা সবসময় দোয়া করি, সুস্থ থাকেন, ভালো থাকেন এবং এভাবেই আমাদের পাশে থাকেন। অসংখ্য ধন্যবাদ স্যার। সো দর্শক যারা আমাদের লাইভটা দেখছিলেন, অনেকেই কমেন্ট করেছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক কমেন্ট এসেছে আমাদের কাছে। সো আমরা সবার কমেন্টই দেখব। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের পরামর্শ, মতামত, যে কোনো বিষয় যদি আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা সবার কমেন্টগুলোই পড়বো। সো আমরা একটু সুমাইয়ার কাছে যেতে চাই। সুমাইয়া, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সুমাইয়া কিন্তু কোর্স চলাকালীন অবস্থায় ইনকাম করছেন এবং সে একজন শিক্ষার্থী, পাশাপাশি একজন গৃহিণী এবং সেই সাথে এই যে একজন নারী। সো সবকিছু মিলে তার জার্নিটা কিন্তু এত সহজ ছিল না, অনেক কষ্টকর ছিল। সেই জায়গা থেকে তিনি ওভারকাম করে এখন ইনকাম করছেন। সো সুমাইয়া, এতে করে আপনার ফ্যামিলি কিভাবে বিষয়টা দেখছে? স্যার আমার ফ্যামিলি এখন অনেক খুশি, বিশেষ করে আমার হাজবেন্ড অনেক খুশি। কারণ হচ্ছে আমার আমরা একসঙ্গে থাকি, আমার দেবর একজন ফ্রিল্যান্সিং শেখার জন্য একটা কোর্স করতেছেন, কিন্তু উনি অনেক দাম দিয়ে কোর্সটা করতেছে, প্রায় 35 থেকে 40,000 টাকা দিয়ে। ওনার কোর্সও শেষ হয়ে গেছে, আজকে 1 সপ্তাহ হয়েছে, কিন্তু এখনো উনি 1 টাকাও ইনকাম করতে পারেন নাই। তো তাই আমার হাজবেন্ড একটু আমাকে নিয়ে একটু বেশি খুশি। সো এটা লাইভ এক্সাম্পল হচ্ছে তিনি পেয়ে গেছেন। না আসলে সো আমরা অনেকেই মনে করি যে কোর্স রাইট। জি বলেন। আসলে আমাকে এখানে না শেখানোর জন্য অনেকেই চেষ্টা করছে, অনেকেই বলছে যে তুমি শিখিও না, অনেকেই বলছে তুমি সফল হবা না, এভাবে ফোন দিয়ে করা যায় না, ফোন দিয়ে কোনো কাজ হয় না, ল্যাপটপ দিয়ে হয়, অনেকেই বলছে, কিন্তু তারপরও আমি হাল ছাড়ি নাই। রাইট। সো এটার জন্য আজকে কিন্তু আপনি সফল। হ্যাঁ, এই যে লেগে থাকা, এই যে ধৈর্য ধরে লেগে থাকা চেষ্টা, সো এটাই কিন্তু সফলতার মূল মন্ত্র। সো এটা ছাড়া কিন্তু আসলে সফল হওয়া যায় না। আর সেই সাথে যে বিষয়টা আমি বলতে চাই, বাংলাদেশে অনেকেই আমরা চিন্তা করি কি যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং শুধুমাত্র মনে হয় তারাই শেখাইতে পারে, তাদের কাছে শিখতে হবে। হ্যাঁ, মানে আপনি 5-10 হাজার টাকার যে কোর্স, এই কোর্সে আসলে ফ্রিল্যান্সিং শেখা যায় না। আমার মনে হয় যে অনেকেই চিন্তা করেন যে বাংলাদেশে যে টপ ফ্রিল্যান্সার প্রতিষ্ঠানগুলো রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে, অনেকেই চিন্তা করেন ওইসব কোম্পানিতে ফ্রিল্যান্সিং শিখবেন। আসলে প্রথমত চিন্তা করতে হবে যে আপনার এবিলিটিটা কতটুকু। ওইসব প্রতিষ্ঠানে যেইভাবে শেখানো হয়, যেই ভাষায় বা যেই স্টাইলে শেখানো হয়, ওই বিষয়গুলো আপনি নিজে গ্রাপ করতে পারবেন কিনা, আপনি সেই বিষয়গুলো বুঝবেন কিনা, আপনার এবিলিটি কতটুকু। আপনি যদি একজন দুর্বল হয়ে থাকেন, আপনার যদি ইংলিশে এক্সপার্ট না হয়ে থাকেন, বা আপনার যদি এডুকেশন লেভেল ওরকম না হয়, তাহলে ওইসব বড় বড় প্রতিষ্ঠানে আপনি কোর্স করে আসলে কিছু করতে পারবেন না। কারণ তারা বেসিক এবিসিডি থেকে কিন্তু শুরু করে না, তারা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে তারা কিন্তু শেখায়। সো ওই জায়গা থেকে আসলে আপনি গিয়ে কিন্তু তাদের সাথে ওখানে পেরে উঠতে পারবেন না। সো মস আইডিবিডি যে কাজটা করে একদম হাতে ধরে এবিসিডি থেকে শুরু করে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু সফল হতে পারি, এবং আমরা ওই কাজগুলোই শিখি যে কাজগুলো সহজেই করা যায়, যেই কাজগুলো সহজে করে ইনকাম করা যায়। আপনি বড় বড় প্রতিষ্ঠানে কোর্স করলেন, সেখানে আপনাকে অনেক ভারী ভারী কাজ শেখালো, বাট ওই কাজগুলা এত ভারী কাজ যে আপনি সহজে ওই কাজগুলো পাবেন না, কারণ ওই কাজগুলা করার জন্য আপনাকে একদম এক্সপার্ট প্রো লেভেলের হতে হবে। সো আপনি কখনো ওই ধরনের প্রো লেভেলের হতেও পারবেন না, কারণ ওই ধরনের কথা, ওই ধরনের কোর্স
আপনি হচ্ছে নিজেও অ্যাবজর্ব করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই হয় কি অনেকেই এই সব প্রতিষ্ঠানে কোর্স করার পরেও সাকসেস হতে পারে না। আর মস আইটিভিটিতে সবাই সাকসেস হয়, কারণ হচ্ছে এখানে যেটি বলছিলাম যে একদম আমরা হাতে ধরে সাপোর্টের মাধ্যমে বেসিক ABCD থেকে একদম একটা জুমে কিভাবে আপনি জয়েন হবেন, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে সেটাই জানে না। সো আপনি একটা জুম অ্যাপে জয়েন করতে পারেন না, একটা কিভাবে কোড নাম্বার দিবেন, কিভাবে নামটা লিখবেন সেটাই পারেন না, তাহলে আপনি ওই ধরনের প্রতিষ্ঠানে গিয়ে যদি কোর্স করেন তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন? সো এই বিষয়গুলো আগে ভাবতে হয়। হ্যাঁ, যে আমার অ্যাবিলিটি কতটুকু, আমি ওই ধরনের প্রতিষ্ঠানে যে কোর্স করব সো আমি সেটা নিতে পারবো কিনা বা আমি সেটা শিখতে পারবো কিনা। সো আমি এই জন্য বলবো যে মস আইটিভিটিতে আপনারা শুরুটা করেন, বেসিকটা একটু দেখেন, দেন আপনি বুঝতে পারবেন যে আসলে কেন আমরা এই কথাগুলো বলি এবং আমাদের স্টুডেন্টরা কেন মস আইটির বিষয়ে হচ্ছে সবসময় পজিটিভ কথা বলে। সো সুমাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে সত্যি ফ্যামিলি আসলে খুশি হওয়ারই বিষয়, কারণ আপনি আজ একজন নারী হিসেবে ঘরে বসে ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্ট করছেন, অবশ্যই ফ্যামিলি এই বিষয়টাতে খুশি হবে এবং আমরা আপনার জন্য দোয়া করি সামনের দিকে আপনি আরো ভালো ভালো কাজ করেন, সামনের দিকে আরো এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু সাব্বির আহমেদের কাছে যেতে চাই। সাব্বির, নতুন যারা রয়েছেন এরকম যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, হ্যাঁ, বা তারা অনেকেই বুঝতে পারছেন না যে কোন বিষয়টা শিখবেন, কোন বিষয়টা দিয়ে শুরু করবেন বা ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করবেন, যাদের মনে এ ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ওকে, সো দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত, মেবি সাব্বির আহমেদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সাব্বির কি শুনতে পাচ্ছেন আমাদের? জি স্যার, জি স্যার। জি, আমার প্রশ্নটি কি আপনি বুঝতে পেরেছেন? স্যার নেট প্রবলেম ছিল স্যার। জি, নেট প্রবলেম ছিল, কোনো অসুবিধা নেই। আমি যে প্রশ্নটি আপনাকে বলেছিলাম যে নতুন যারা রয়েছেন আপনার মতো ফ্রিল্যান্সিং করতে চায়, সো তারা বুঝতে পারছে না তারা কিভাবে শুরু করবে, জি কোনটা স্যার। দিয়ে শুরু করবে, সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা যারা নতুন আছেন, মানে কোনো কাজই পারেন না, মানে ফ্রিল্যান্সিংটা কি সেটাই ভালো করে জানেন না, হুম, হুম, তাদের সবাইকে এই মোস্ট আইটিভিটিতে আসা উচিত। কারণ আমাদের এই কোম্পানি থেকে A to Z, মানে মানে যত সর্বনিম্ন যে শেখা আছে যে কেউ না পারে যে সেই জিনিসটাও এখানে শেখানো হয়। যেমন অনেকে আছে এখানে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না, আবার অনেকে আছে কোনো অ্যাপ ডাউনলোডও করতে পারে না, এমনও লোক আছে এখানে। তাদেরকেও আমাদের মোস্ট আইটিভিটি তাদের মানে ভালোভাবে কাজ শিখিয়ে তারপর তাদেরকে এক্সপার্ট লেভেল করে দেয় এবং তারা অনেকই কাজ পায়। মানে এখানে বলা যায় থেকে যে জিরো থেকে হিরো হওয়া যাবে মোস্ট আইটিভিটিতে। এবং তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি 5,000 টাকা দিয়ে কোর্সটা করেন তাহলে আপনাদের টাকা কখনো বিফলে যাবে না। আপনারা হয়তো সফলতা পাবেন, হয়তো কেউ আগে পাবেন, হয়তো কেউ পরে পাবেন, কিন্তু সফলতা আপনাদের আছে। তো এটার জন্য আপনাদের সবসময় ধৈর্য আর বিশেষ করে শুধু ধৈর্য ধরলে হবে না, কারণ উপায় হয়। তো আপনারা যারা মানে ফ্রিল্যান্সিং জগতে আসতে চান তারা মানে আমার নিজে থেকে বলতে চাচ্ছি যে আপনারা মোস্ট আইটিভিটিতে ভর্তি হন এবং ভর্তি হওয়ার আগে তাদেরকে ইউটিউব চ্যানেল থেকে দেখেন, সেখানে আপনাদের আরো ভালোভাবে বুঝতে পারবেন সবকিছু এবং আপনারা আপনাদের নিজের ইচ্ছায় ভর্তি হতে পারবেন, তখন আপনাদের কেউ বলা লাগবে না। তো আমি এটুকুই বলতে চাই যে এখানে যারা কাজ মানে ফেসবুক ইউজ করতে পারে না বা মোবাইলের বিশেষ করে কিছু জানে না, তারাও এখানে ভালোভাবে কাজ শিখে এবং ইনকাম করতে পারে। জি, তো আহ, আমিও আগে বুঝতাম না ফ্রিল্যান্সিং কি, তো তখন তাদের ইউটিউব ভিডিও দেখে পুরো সব কাজগুলো শিখে তারপর আজকে আমি মানে এই পথে যে আমার ইনকাম, রাইট, বাইরে মার্কেট প্লেসের বাইরে বাইরের সাথে কথা, মানে কাজ যাওয়া, তো মোস্ট অ্যাক্টিভিটি থেকে হচ্ছে আমি মনে হয় আর কোন জায়গা থেকে এই সাপোর্ট গুলা পাইতাম না এবং কাজ শিখতেও পারতাম না। জি, অসংখ্য ধন্যবাদ সাব্বির আপনাকে। যারা নতুন শুনছিলেন, সাব্বির বলছিলেন যে আপনার শুরু করতে গেলে আপনাকে অবশ্যই প্রথমত হচ্ছে ধৈর্য সহকারে আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আছে আপনারা সেই ভিডিওগুলো আগে দেখেন। সাব্বির যেভাবে শুরু করেছেন সে ভিডিওগুলো দেখে ইনকাম করেছেন, আমরা এই জন্য হাজার হাজার ভিডিও দিয়েছি ইউটিউবে।
আপনি চাইলে একদম ফ্রি যদি আমাদের কোর্সে ভর্তিও না হন কোনো অসুবিধা নেই, বাট আমরা চাই আপনি বেকার না থেকে কিছু একটা করেন। সো আপনি আমাদের ফ্রি যে ক্লাসগুলো রয়েছে ইউটিউবে এগুলো যদি ভালো করে দেখেন, আই হোপ যে আপনি কিছু একটা করতে পারবেন। সো আমরা একটু কমেন্ট সেকশনে যেতে চাই, অনেকে কমেন্ট করেছে, আমরা গল্পে আড্ডায় আবারও ফিরবো। সো আমরা একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসতে চাই, কিছু কমেন্ট আমরা পড়বো। সো প্রথমেই আমরা হচ্ছে কমেন্ট পাচ্ছি, আকাশ কমেন্ট করেছেন, সুমাইয়া ইসলাম কত ব্যাচের স্টুডেন্ট? সুমাইয়া কততম ব্যাচের স্টুডেন্ট? জি সুমাইয়া, আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে। আমি আমি 31 ব্যাচের স্টুডেন্ট। ওকে, 29 ব্যাচের স্টুডেন্ট, রাইট? 31। 31, ওকে। সো আকাশ শুনছিলেন যে সুমাইয়া 31 ব্যাচের স্টুডেন্ট। সো অসংখ্য ধন্যবাদ আকাশ আমাদের কমেন্টস করার জন্য, আমাদের সাথেই থাকবেন। ওকে, সো আমরা এক এক করে এবার একটু কমেন্ট গুলো দেখি। আমাদের এখানে কমেন্ট করেছেন লিওন, আপনারা কত টাকার বিনিময়ে শেখান? ওকে, আমাদের কোর্স ফি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফোন নাম্বার, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের কোর্স ডিটেইল সবকিছু জানতে পারবেন। সো এমডি আনিস কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সিঙ্গাপুর থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভর্তি হব তাড়াতাড়ি ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেরি করেন না, দেরি করলে লেট হয়ে যাবে। সো দেরি করেন না, ভর্তি হয়ে যান। সবুজ হুসাইন কমেন্ট করেছেন, কথাগুলো একদম বাস্তব বলেছেন স্যার। অবশ্যই আমরা চেষ্টা করি, আমাদের চারিপাশে যা কিছু ঘটছে, যা দেখছি সেই জায়গা থেকে কিন্তু আমাদের কথা, এবং আজকের যাদের গল্প আপনারা শুনছেন তারা কেউই কিন্তু চাঁদের দেশ থেকে আসে নাই, তারা কিন্তু এই বাংলাদেশেরই মানুষ। হ্যাঁ, তারা কিন্তু ঘরে বসে ইনকাম করছে। সো তারা যদি পারে ইনশাল্লাহ আপনারাও পারবেন। জাস্ট শুধু আপনাকে শুরু করতে হবে। তারা শুরু করেছে, আপনি শুরু করেন নাই, আপনি শুধু শুরু করবেন করবেন করে ভাবছেন। সো এই ভাবার দিন শেষ, শুরু করতে হবে। শুরু করলে ইনশাল্লাহ আপনারও একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। ওকে, আর এই যে তোমার ভালোবাসা বাংলালিংক সিমে ফ্রি 2 জিবি নিতে চাইলে ইনবক্স করুন। হ্যাঁ, এই জীবনে এই ধরনের মার্কেটিং করে, এইসব জায়গায় মার্কেটিং করে কোনো লাভ হবে না। বুঝতে হবে টার্গেটেড অডিয়েন্স কোথায়। আপনার বাংলালিংক সিমের 2 জিবি কাস্টমার আমার এই লাইভে নাই, ঠিক আছে? সো এই ধরনের মার্কেটিং, এটা মার্কেটিং এর জায়গা না। এটাও আমরা শেখাই কোথায় মার্কেটিং করতে হবে, কোথায় মার্কেটিং করলে ইনকাম করা যাবে। সো এটা আপনার জানা দরকার, না আদারওয়াইজ আপনি ইনকাম করতে পারবেন না। কোন জায়গায় মার্কেটিং করতে হবে এটা আগে শিখতে হবে আপনার। কোথায় আপনার কাস্টমার অডিয়েন্স মানে টার্গেটেড অডিয়েন্স কোথায় আছে এটা আপনার জানতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা দেখি কিভাবে কাজ শিখবো, কিভাবে কাজ শিখবেন। আমরা অনেক কথা বলেছি অলরেডি কাজ নিয়ে। হ্যাঁ, সো আই হোপ যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমাদের কমেন্ট করেছেন, সুমাইয়া আপুর ব্যাচ কত? জি অলরেডি আমরা বলে দিয়েছি, সুমাইয়া আপুর ব্যাচ হচ্ছে 31। এরপরে আমরা একটু কমেন্ট দেখি, ফ্রি ক্লাস কি স্টার্ট হয়ে গেছে নাকি স্যার? ফ্রি ক্লাস, ফ্রি সেমিনার আজকে প্রতি শুক্রবার রাত 10টায় আমাদের ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। সো আমাদের ফ্রি সেমিনারে জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, তাহলে আপনি আমাদের ফ্রি সেমিনার গ্রুপে জয়েন হতে পারবেন। এবং প্রতি শুক্রবার রাত 10টায় আমাদের ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়, আপনি চাইলে ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। সাথী আক্তার, আমি ভর্তি হতে চাই, তবে কোন কাজটা দিয়ে শুরু করব, কিভাবে কোন কাজটা দিয়ে কাজ করলে বেশি ভালো হবে, প্লিজ আপনার সাজেশন দিবেন। মস আইটিবিডির 2টা পপুলার কোর্স আছে, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আরেকটা হচ্ছে প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং। সো আপনি যে কোনো একটি কোর্স করতে পারেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে 3000 টাকা কোর্স ফি, প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে 5000 টাকা কোর্স ফি। সো আমরা এই দুইটা কোর্সই বেশি গুরুত্ব দিয়ে সহকারে শেখাই, বিকজ বাংলাদেশে এই দুইটা কাজ বেশি পাওয়া যায় এবং ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রটা অনেক বড়, এখানে ইনকাম করার সুযোগটাও অনেক বেশি। সো আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারেন। ওকে, সো এরপরে আমরা দেখছি সাথে একটা লাইভে আসতে হবে, মুখ দেখে কথা বলতে হবে, এরকম তো কোনো না, এরকম কোনো বাধ্যতামূলক কোনো আমাদের নিয়ম নাই। আপনি চাইলে ফেস না শো করেও আমাদের লাইভে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, কোন কাজ দিয়ে শুরু করা যায়? আপনি যে কাজটা দিয়ে শুরু করেন আমি বলবো যে শুরু করেন, এটা চিন্তা না করে আপনি শুরু করেন, যেটাই করেন শুরু করেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ওকে সাথী আক্তার, আমরা অলরেডি আপনার প্রশ্ন পড়েছি।
ওকে, কিসের মাধ্যমে কাজ পান ভাই? আচ্ছা, আমাদের কিসের মাধ্যমে, আপনি কি এতক্ষণ শোনেননি আমরা কোথায় কোথায় কাজ করি? বাংলা পৃথিবীতে কাজ দুটা জায়গায় পাওয়া যায়, একটা হচ্ছে নিজ দেশে মানে লোকাল ইন্ডাস্ট্রিতে, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস মানে বাইরের দেশে। আপনি যদি Right. বাংলাদেশে থাকেন তাহলে বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করবেন, আবার পাশাপাশি আপনি চাইলে বাংলাদেশেরও ক্লায়েন্টের কাজ করতে পারবেন। ঠিক সেম ভাবে যে ইন্ডিয়াতে আছে সে তার লোকাল ইন্ডাস্ট্রি কি ইন্ডিয়া, সে চাইলে ইন্ডিয়াতে কাজ করতে পারে, চাইলে আবার বাইরের দেশে কাজ করতে পারে। তখন কিন্তু আবার বাংলাদেশ হচ্ছে তার কাছে বাইরের কান্ট্রি, সো বাংলাদেশের ক্লায়েন্টেরও কাজ সে করতে পারে। সো আপনি চাইলে যে কোনো মাধ্যমে কাজ করতে পারেন। সো কিভাবে লোকাল ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায়, কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কাজ নিতে হয়, সো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ওকে, সো সাথী আক্তার মনে হয় একটু বেশি চিন্তিত, বেশি টেনশনে আছেন। উনি লিখেছেন যে স্যার আমি বলতে চাচ্ছি কোন কাজটা সবচেয়ে সহজ হবে? পৃথিবীতে কোনো কাজই সহজ না, এটা আগে মনে রাখবেন। সহজ রাস্তা, সহজ কাজ এসব খুঁজবেন না। সফলতার কোনো শর্টকাট নাই, সফলতার কোনো শর্টকাট ওয়ে, শর্টকাট কোনো কাজ নাই। সময় দিতে হবে, শ্রম দিতে হবে, লেগে থাকতে হবে, ভালো করে কাজ শিখতে হবে, তাহলেই সফলতা অর্জন করতে পারবেন। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমিও একদিন সফল হব। ফ্রিল্যান্সার আলামিন অবশ্যই সফল হবেন, কেন হবেন না? জীবনে সফলতা অর্জন না করলে জীবনটা কিসের জন্য? শুধু আসলাম, গেলাম, খাইলাম আর চলে গেলাম? কিছু একটা তো করতে হবে, তাই না? আসসালামু আলাইকুম স্যার, মহাসাইডিবিটি, তবে এই মাত্র ভর্তি হয়ে গেলাম, সবার কাছে দোয়া প্রার্থনা করছি। ওয়েলকাম আমাদের মহাসাইডিবিটি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। অবশ্যই আমরা আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের সাথেই থাকেন। আপনাকে আমাকে আপনারা সবাই হেল্প করেন, আমি নতুন আজকে ভর্তি হইলাম। আজকেই নতুন ভর্তি হয়েছেন, আজকেই যদি সব হেল্প করবে, কিভাবে হেল্প করবো? লাইভে আমরা কিভাবে হেল্প করবো বলেন? সাপোর্ট টিম মেম্বার আমাদের আছে, টেনশনের কিছু নাই। আপনাকে চিন্তা করতে হবে না, আপনি ভর্তি হয়েছেন, এখন আপনার চিন্তা আমাদের। রাইট, আমাদের সাপোর্ট টিম মেম্বার এখন চিন্তা করবে কিভাবে আপনাকে সফল করা যায়, সাপোর্ট করা যায়, হেল্প করা যায়। জি, আপনারা চিন্তা করতে হবে না। ওকে, তো আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সো দর্শক যারা এরকম অসংখ্য কমেন্ট করেছেন আমাদের, আমরা যেহেতু আমাদের সময় সীমিত, আমরা অনেক কমেন্টই নিতে পারছি না। সো আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, সরাসরি টু দা পয়েন্ট আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। হ্যাঁ, যার যেটা জানার ইচ্ছা, মেইন প্রশ্নটা আপনারা করতে পারেন। স্যার অনলাইন জগতে অনেক কিছু শেখার আছে, শুধু মাথা ঘুরায়। মাথাকে বেঁধে রাখেন, ঘুরে কেন? মাথা ঘুরতে দিলে তো সমস্যা, মাথাটাকে আটকাইতে হবে, মাথা ঘুরতে দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, সো মূল কথায় আসেন স্যার। থ্যাংক ইউ, আমরা মূল কথায় আসতে চাই, মূল টু দা পয়েন্টে আমরা আসতে চাই। হ্যাঁ, সো আমরা একটু পয়েন্টে আসি। সো আমরা শুনছিলাম সুমাইয়া, সাব্বির এবং রুহুল আমিন সরকারের কাছে তাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর সফলতার গল্প। ইতিমধ্যে আপনারা প্রত্যেকের জার্নিটা শুনেছেন। সুমাইয়া কিভাবে মহাসাইডিবিটিতে শুরু করেছে, কিভাবে ইনকাম করছে। সাব্বির অলরেডি ক্লাস 9-এ পড়া একটা স্টুডেন্ট, সে ঘরে বসে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছে। এবং রুহুল আমিন সরকার আমাদের এর আগে লাইভে এসেছেন, আমরা তার স্টোরিটা শুনেছি। যারা শোনেন নাই রুহুল আমিন সরকারের যে লাইভটা, সেটা দেখে নেবেন, তাহলে তার জার্নিটাও শুনতে পারবেন। এবং পাশাপাশি এখন কিন্তু তিনি আরো বেশি কাজ করছেন এবং ব্যস্ততম একজন ফ্রিল্যান্সার আমরা বলতে পারি তাকে। তো তিনি এখন খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন, আমরা তার জন্য অনেক অনেক সফলতা কামনা করি। সবই স্যার আপনাদের সহযোগিতা। অবশ্যই অবশ্যই। সো আমরা একদম লাইভের শেষ পর্যায়ে এসেছি, আমরা একটু এক এক করে সবার কাছে একটু কথা শুনতে চাই। প্রথমে আমরা একটু সুমাইয়ার কাছে যেতে চাই। সুমাইয়া, আপনি কি আমাদের সাথে আছেন, শুনতে পাচ্ছেন? ওকে, সুমাইয়া আপনার কাছে আমরা ছোট্ট করে জানতে চাই, আমরা একদম লাইভের শেষে চলে এসেছি। সো অনেকেই আমাদের লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাদের জন্য দোয়া করছেন। সো যারা আমাদের এই লাইভটা দেখলেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? জি সুমাইয়া, আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। সুমাইয়া, মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে হবে।
জি আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনি প্রথম থেকে শুরু করেন। জি, আমি বলতে চাচ্ছি যারা আমার মতো গৃহিণী এবং স্টুডেন্ট তারা যেন অবশ্যই এই অল্প টাকায় যেন ফ্রিল্যান্সিং কাজটা শিখে, কারণ হচ্ছে সবাই 50 জি ওকে। সো দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত, মেবি সোমাইয়ার নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে, আমরা তাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমরা একটু সাব্বির আমাদের কাছে যেতে চাই। সাব্বির, এই যে যারা আমাদের লাইভটি দেখছেন, আমাদেরকে কমেন্ট করছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলছি, যারা মোস্ট আইটিভিটিতে নিউ ভর্তি হয়েছেন মানে নিউ স্টুডেন্ট আছেন, তারা ভালোভাবে ক্লাস করে যান, এবং যারা এখনো ভর্তি হন নাই তাদেরকে বলছি যে সময় নষ্ট না করে এখনই ভর্তি হয়ে যান। কারণ আপনি এখানে ভর্তি হলে সফলতার পিছনে আপনার দৌড়াতে হবে না, সফলতা আপনার পিছনে দৌড়াবে। তো সময় নষ্ট করেন না। রাইট। আর এই যুগে সময় কিন্তু খুবই দাম, তো সেটার জন্য সময়টাকে কাজে লাগান। এবং আপনার টাকার চিন্তা করলে হবে না। টাকার চিন্তা করলে এই জগতে মানে এই সময় আপনি কিছুই পাবেন না। সেই জন্য আপনার যত জি চেষ্টা করবেন তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। জি, অসংখ্য ধন্যবাদ সাব্বির আজকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আহ এবার রুহুল আমিন, আমাদের একজন মহান ব্যক্তি আমাদের একাধিকবার কমেন্ট করছে, স্যার ইনকাম হতে কত দিন লাগবে? তো এই স্যার ব্যক্তির আমিও উদ্দেশ্যে লক্ষ্য একটু করছি। ছোট্ট করে বলেন। আচ্ছা, এই ব্যক্তির উদ্দেশ্যে বলছি, আসলে আপনি কতদিনে ইনকাম করবেন? আর আমার কাজ শুরু করার 1 মাস পর থেকে আমার ইনকাম হয়েছিল। অনেকের যেদিন কাজ শুরু করছে এর 1 সপ্তাহ পরেই ইনকাম শুরু হয়েছে। অনেকের 4 মাস 5 মাস হয়ে গেছে, এখনো ইনকাম করতে পারে নাই। এটা জি আপনাকে উপর ভিত্তি করবে, আপনি আগে কাজ শুরু করেন। কাজ শুরু করার পরে আপনি কতটুকু কাজ শিখতে পেরেছেন, আপনি কতটুকু কাজ মার্কেট প্লেসে কতটুকু আপনি প্রদান করতে পেরেছেন, এবং আপনাকে কতটুকু মোটিভেট করতে পেরেছেন, তার উপর ভিত্তি করবে আপনার ইনকাম। আপনি যদি শুরু হওয়ার আগে, ভর্তি হওয়ার আগে যদি ইনকামের কথা চিন্তা করেন, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? আসলে আগে কাজে লেগে পড়ুন, ইনশাল্লাহ একদিন ইনকাম হবে, একদিন সফলতা অর্জন করবেন, ইনশাল্লাহ ইনকামও করতে পারবেন। ইনকাম নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ফ্রিল্যান্সাররা কখনো ইনকাম ছাড়া থাকে না। আলহামদুলিল্লাহ আমিও ইনকাম করছি, অনেক ইনকাম। আমি মাত্র 4 মাস, আমার এখন কোর্স চলতেছে। সুমাইয়া আপু যেই ব্যাচের 31 ব্যাচের, আমিও কিন্তু 31 ব্যাচের স্টুডেন্ট। আমারও কিন্তু এখনো 1 মাসের ক্লাস বাকি আছে। আমারও এখনো ক্লাস শেষ হয় নাই। আমি ক্লাস চলাকালীন আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসটা 4 মাসের ক্লাস চলতেছে, 4 মাসে এখনো শেষ হয় নাই। তার মধ্যে আলহামদুলিল্লাহ, তাই এই সময়টা আপনার এখনো বুঝে নেন, 4 মাসের মধ্যে এখন পর্যন্ত আমার প্রায় ৮০-৯০ হাজার টাকা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ পেমেন্ট আসার পর ইনশাল্লাহ ৯০ হাজার টাকা হয়ে যাবে, প্লাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন। সো যিনি কমেন্ট করছিলেন, আমি আপনাকে উদ্দেশ্যে একটু বলি যে আপনি কতদিনে ইনকাম করতে চান, কতদিন ইনকাম করলে আপনার জন্য ভালো হবে একটু বলেন। হ্যাঁ, রাইট। তো বিষয়টা হচ্ছে, ইনকামের বিষয়টা হচ্ছে আপনি কতদিন ইনকাম করবেন এটা আপনার উপরেই ডিপেন্ড উপর করবে। ডিপেন্ড করবে। বিকজ হচ্ছে আপনি কতটুকু স্কিলফুল, আপনি কত দ্রুত কাজ শিখতে পারবেন, আপনি কত বিষয়গুলো নিজে কত দ্রুত মানে নিজের ভিতরে নিতে পারবেন। সো এটা হচ্ছে একদম নিজের উপরে। এক একজনের স্টোরি কিন্তু এক এক রকম। দেখেন, কেউ কিন্তু 7 দিনে ইনকাম শুরু করেছে, কেউ 7 মাসেও ইনকাম করতে পারে নাই, 7 মাস পরে ইনকাম শুরু করেছে। কেউ কোর্স চলাকালীন ইনকাম শুরু করেছেন, আবার কেউ কোর্স শেষ করেও ইনকাম করতে পারে নাই। সো এই বিষয়গুলো বুঝতে হবে যে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। কারো জার্নিটা একটু দ্রুত শুরু হবে, কারো জার্নিটা একটু দেরিতে শুরু হবে। বাট আপনি যদি নিজেকে চিন্তা করেন যে হ্যাঁ আপনি কাজ শিখেছেন, আপনি কাজ পারেন, তাহলে আপনার কাজের কখনো অভাব হবে না। আপনার ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না। আপনি ভালো করে কাজ শেখেন, 10 দিন আগে আর 10 দিন পরে আপনি কাজ পাবেন। আপনি যদি এরকম প্রথমে হতাশ হয়ে যান, ও হচ্ছে এত তাড়াতাড়ি কাজ পাচ্ছে, আমি কাজ পাচ্ছি না কেন, আমি কাজ পাচ্ছি না কেন, সো এইটা চিন্তা করলে আপনি আসলে আলটিমেটলি কাজটাই কখনো পাবেন না। সো এটার জন্য আমি আগে বলবো যে ভালো করে আগে কাজ শেখেন। একজন এক্সপার্ট মানুষ, কাজ জানা মানুষ কখনো বসে থাকে না। আপনি একটু আপনার গ্রামের আশেপাশে চিন্তা করেন, অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে পড়াশোনা শেষ করে বসে থাকে, কারণ তার কোনো স্কিল নাই, সে হাতের কোনো কাজ শেখে নাই, কোনো কাজ জানে না, সে শুধু পড়াশোনা করেছে। ইভেন তারই পাশের একটা বন্ধু যে ক্লাস 5 পর্যন্ত পড়ার পর পড়াশোনা বাদ দিয়ে
একটা ওয়ার্কশপের কাজ শিখেছে বা বানিয়া কাজ শিখেছে, জুয়েলারির বা যে কোনো ধরনের কাজ শিখেছে, সে কিন্তু ঘর বাড়ি গাড়ি করে ফেলেছে। আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসে আছেন কেন? কারণ সে কাজ শিখেছে, সেই কাজের বিনিময়ে সে ইনকাম করেছে। আপনি পড়াশোনা করেছেন বাট কোনো কাজ আলটিমেটলি শিখেন নাই। সো পড়াশোনার পাশাপাশি আপনাকে একটা স্কিল শিখতে হবে। বর্তমান যুগ একটা কম্পিটিশনের যুগ। এখানে শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি নিজেকে স্কিলফুল করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। সো আপনি যত নিজেকে স্কিল ডেভেলপ করবেন, আপনার ইনকামের রাস্তা তত বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো ইনকাম কতদিনে হবে, ইনকাম কতদিনে হবে এটা চিন্তা না করে আপনি কতদিনে ভালো করে কাজ শিখতে পারবেন সেটা চিন্তা করেন। আপনি সেই কাজটা ভালো করে আগে শেখেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা একদম লাইভের শেষ পর্যায়ে আছি। সো আমরা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমাদের সফল শিক্ষার্থী, সফল সাপোর্ট টিম লিডার ফ্রিল্যান্সার রাব্বি। আমি একটু রাব্বিকে লাইভে যুক্ত করতে চাই। ইতিমধ্যে রাব্বি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে দর্শক যারা আমাদের লাইভ দেখছেন, আপনারা সবাই রাব্বিকে চেনেন। রাব্বিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। সো রাব্বি আমাদের পরিচিত একটি মুখ এবং পরিচিত একটি নাম, আমরা সবাই তাকে চিনি এক নামে, এবং সে বর্তমানে আমাদের সাপোর্ট টিম লিডার হিসেবে কাজ করছে, পাশাপাশি আপনাদের ক্লাস নিচ্ছে এবং নতুন নতুন জিনিস আপনারা রাব্বির কাছ থেকে শিখতে পারছেন। সো রাব্বি, আপনার কাছে আমার শেষে একটা মাত্র প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে কমেন্ট করছেন যে যারা আমি ইংলিশে দুর্বল বা আমি ইংলিশে পারি না বা আমি ইংলিশে এক্সপার্ট না, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। সো এই বিষয়টা যদি আপনি সবার উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, ওকে। সো আমি বলতে চাই যে ইংরেজিতে দুর্বল যারা, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। আমি মনে করি আপনি ইংরেজিতে দুর্বল হলেও আমরা হচ্ছে ইংরেজি রিডিং পড়তে শিখেছি। আমার মনে হয় ক্লাস 2 বা 1 আমরা সকলে রিডিং ইংরেজি পড়তে পারি, যারা পড়েছে এখন পর্যন্ত ছোট বাচ্চাকালে বা শৈশবে। সো আমি মনে করি যে আপনি জাস্ট একটা ইংরেজিকে পড়তে পারতেছেন রিডিং ভাবে ক্লিয়ারলি, এতটুকুই এনাফ কাজ করার জন্য। বিকজ আমাদের কাছে কি আছে, অনেক টুলস আছে ট্রান্সলেশনের, বা অনেক হচ্ছে কি আছে, আমাদের অনেকগুলো মেসেজের টেমপ্লেট যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলোকে ইউজ করে খুব সহজে কি জাস্ট ট্রান্সলেট করে ইউজ করতে পারছি, বা আমরা জাস্ট সেগুলোর মাধ্যমে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারছি। এখানে এমন কোনো কনভারসেশন আমাদেরকে করতে হচ্ছে না যে আপনি হচ্ছে লাইভে আছেন, ক্লায়েন্ট আপনার সাথে লাইভে জুমে কথা বলছে। সো এই ক্ষেত্রে আমাদের মেন্টর কিন্তু আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। কিন্তু আপনি যদি ইংরেজিতে জাস্ট একটু রিডিং পড়তে পারেন ততটুকুই যথেষ্ট। যেমন আমাদের হচ্ছে ক্লাস 4-এ পড়া না ক্লাস 5-এ পড়া, আমার জাস্ট মনে নেই। সো কিছুদিন আগে আমার নামটা মনে আছে, আমাদের স্টুডেন্ট ছিল মোসাইট স্টুডেন্ট দুর্জয়, ঠিক আছে, দুর্জয় হয়ে যায়। সো উনি হচ্ছে ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করেছিল, এবং উনি হচ্ছে সেই ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করে এখন সে ইনকাম করছে। সো আমি তাকে দিয়ে উদাহরণ একটা দিতে চাই যে সে যদি ক্লাস 4 পর্যন্ত ইনকাম করে পারে, তাহলে আমরা কেন পারবো না? এটাই আমার একটা উদাহরণ দিতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রিল্যান্সিং এ আমাদের কোনো কিছু লাইফে কোনো কথা বলতে হচ্ছে না ইংরেজিতে। আপনি যদি হচ্ছে ইংরেজি নাও জানেন, আমি ধরলাম, সো আপনি কিন্তু আউট অফ মার্কেট প্লেসে, লোকাল মার্কেট প্লেসে আমাদের যেটা হচ্ছে আমাদের কান্ট্রি ইন্ডাস্ট্রি যেগুলো আছে, লোকাল ইন্ডাস্ট্রিগুলো, সেগুলোতে কাজ করেই আপনার এনাফ। আমি যার কথা একটু আগে বললাম সেও সেই কাজটাই করেছে, জাস্ট লোকাল ইন্ডাস্ট্রিগুলোতেই কাজগুলো করেছে। সেগুলো কাজ করে কিন্তু সে ইনকাম এখন করছে, এবং আগেও তারপরেও সে করতেছে এখন বর্তমানেও। সে যদিও কি তার পড়ালেখা ছেড়ে দিয়েছিল, কিন্তু সেটা ছেড়ে দেওয়ার পরেও সে একটা করতে পারবে। আমরাও যদিও জানতাম না প্রথমত যে সে ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করেছে, পরবর্তীতে যখন সে আমাদের সাপোর্টে আসতো, আসে কথা বলতো, তখন সে এটা শেয়ার করেছিল আমাদের সাথে। তো আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে ক্লাস 4-এ পড়ে। তার মধ্যে একটা কি যে তারা আমাদেরকে ট্রাস্ট করলো কিভাবে যে সে পারবে শিখতে। আমাদেরকে অনেকে বলে কি যে আমি হচ্ছে অনেক বলে যে আপনার হচ্ছে আমি অনেক জায়গায় টাকা দিয়েছি কিন্তু আমাকে কোর্স করায়নি। এখন আমার কোশ্চেন হচ্ছে সে আমাদেরকে ট্রাস্ট করলো কিভাবে যে তারা হচ্ছে পারবে? অবশ্যই সে আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেখেছিল, হয়তো বা সাকসেসের ভিডিও। সো এটা তার জন্য একটা পজিটিভ দিক ছিল। দেন আমরাই কিন্তু মোবাইল দিয়ে প্রথম ফ্রিল্যান্সিং শিখাচ্ছি, সেটাও বলেছিল।
যে মোবাইল দিয়ে প্রথম ফ্রিল্যান্সিং শিখে সে ইনকাম করলো, এটা সে কখনো বিশ্বাস করতে পারেনি, এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই বলে। সো আমি বলে যাবো যে ইংরেজি আমাদের জাস্ট বেসিক একটা নলেজ থাকলেই হবে, জাস্ট এনাফ, আমাদের জি অতটুকুই এনাফ, যতটুকু আমি বললাম। রাইট। সো অসংখ্য ধন্যবাদ রাব্বি আপনাকে। সো আমার মনে হয় যে ছোট্ট এই উদাহরণটাই অনেক বড় একটা বিষয়, যে দুর্জয় যদি ক্লাস 4-এ পড়া একটা স্টুডেন্ট, ক্লাস 4 পড়ার পর সে পড়াশোনা করে নাই, সো 4-এ পড়া একটা স্টুডেন্ট সে যদি ফ্রিল্যান্সিং করতে পারে, সো আমার মনে হয় যে বাকি সবাই কেন পারবে না। সো এই ছোট্ট উদাহরণটাই আমার মনে হয় যে সবার বুঝে যাওয়া উচিত বা সবার বুঝে নেওয়া উচিত। তো যাই হোক, যারা লাইভটি আমাদের দেখছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, এবং অবশ্যই যারা আমাদের মস আইটিবিডিতে ভর্তি হওয়ার কথা চিন্তা করছেন বা সিদ্ধান্ত নিতে পারছেন না বা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি শুরু করেন। যতক্ষণ পর্যন্ত শুরু করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই জানতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না। এবং আপনার যদি এই বিষয়গুলো নিয়ে আরো খোলামেলা কথা বলার ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের যে ফ্রি সেমিনার গুলো আছে সেই ফ্রি সেমিনার গুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন। আপনারা জানেন প্রতি শুক্রবার রাত 10টায় আমাদের জুম অ্যাপে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। সো আপনি চাইলে আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। ফ্রি সেমিনারে অংশগ্রহণ করার জন্য স্ক্রিনে যে আমাদের ফোন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আপনি ফ্রি সেমিনার গ্রুপে জয়েন হতে পারবেন। এবং আমাদের পেজে এবং গ্রুপে ফ্রি সেমিনারে কিন্তু লিংক দেওয়া হয়। সো আপনি চাইলে লিংকে ক্লিক করে সরাসরি আমাদের ফ্রি সেমিনার ক্লাসেও জয়েন করতে পারবেন। সো রাব্বি আলামিন, রুহুল আমিন সরকার এবং সাব্বির আহমেদ, সেই সাথে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সুমাইয়া, আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ রাজু ইসলাম আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে আপনাদের সাথে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।